আপনাদেরকে জানাই আবারও স্বাগতম। তো আজকে হয়তো বোর্ড দেখে বুঝতে পারছেন আপনারা কি কি কথা আমাদের যে দৈনন্দিন প্রতিদিনের যে ওয়ার্ডগুলো দরকার হয় সেইগুলো নিয়ে আলোচনা। গত ক্লাসের কিন্তু ইম্পর্টেন্ট ছিল, এবার আজকের ক্লাসও ইম্পর্টেন্ট। যেমন আমরা প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে যে ওয়ার্ডগুলো আমাদের দরকার হয় সেগুলোর মধ্যে আজকে আয়োজন। তো আজকে ডে 14 যেগুলো আয়োজন, যেগুলো আমাদের জীবনে বা প্রতিদিনের কথাবার্তা বা কথা হয় এবং প্রয়োজন হয়, কিন্তু আমরা সেই ওয়ার্ডগুলো জানি না। কিন্তু ছোট ছোট এই ওয়ার্ডগুলোর জন্য আমাদের অনেক কিছু ভুল হয়, যার কারণে আজকে সেই ওয়ার্ডগুলো আমরা তুলে দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, তো আমি কোন স্থানে বা কোন স্থানে, তো কোন স্থানে সেটা কিন্তু আমরা ওয়ার্ডটা জানি না। কিন্তু অনেকে মনে করে কোন স্থানে এটা একটা বিশাল ওয়ার্ড, কিন্তু না, এটা একটা ছোট্ট ওয়ার্ডের মধ্যে। কিন্তু এই ছোট্ট ওয়ার্ডগুলো কিন্তু আমরা জানি না। এই ছোট্ট ওয়ার্ডগুলো জানার জন্য আমাদের কথা বলার জন্য দৈনন্দিন ব্যবহৃত হয়, কিন্তু সেই ওয়ার্ডগুলো আমরা জানি না। সেই ওয়ার্ডগুলো যদি আমরা না জানি তাহলে আমরা কিভাবে বলবো? সে ভুলটা না হওয়ার কারণে আমরা আজকে এই ছোট ছোট ওয়ার্ডগুলো নিয়ে আসলাম। তো আপনারা কিন্তু প্রতিদিন স্পোকেনে ক্লাসের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। স্পোকেনে হ্যাঁ, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্টের বক্সে জানাই দিলে আমি অবশ্যই জানাই দেব। যেমন কোন স্থানে, কিন্তু কোন স্থানে যদি বলি at which 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 LACE place। ওকে, যেমন কোন স্থানে, এটা কিন্তু আমরা জানতাম না। at which place, এটা কিন্তু আমরা জানতাম না। at which place কোন স্থানে। আবার এদিকে আছে যে কোন জায়গা, কিন্তু কোন স্থানে কোন জায়গায় একটু ডিফারেন্ট। যেমন এটা কোন স্থানে কোন দিক থেকে বোঝাচ্ছে, আবার একটা কোন জায়গায় কোন নির্দিষ্ট জায়গা বোঝায়। তাহলে কোন স্থানে কোন দিকে বা কোন জায়গা, নির্দিষ্ট জায়গা। আচ্ছা, তো কোন স্থানে বলতে গেলে at which place, কোন স্থানে বলতে গেলে at which place। আচ্ছা, কোন জায়গায় বলতে গেলে কি হতে পারে? an which place, স্থানে at which place এবং কোন জায়গায়। তাহলে কি হয়? and which place, দুইটার তফাৎ কিন্তু ওয়ার্ড একই, শুধু ভিন্নতা এক। and which place আর at which place। at which place বলতে আমরা কোন স্থান কোন দিকে বোঝাই। আবার কোন জায়গা, কোন জায়গা বলতে কোন নির্দিষ্ট জায়গা নাম ব্যবহৃত হয়, সে জায়গাকে বোঝায়। যেমন and which place, at which place। আচ্ছা, এবার কি ব্যাপার, আমরা কথায় কথায় বলি তুমি হারিয়ে গেছো বা অনেকদিন পর দেখা হলো, তখন আমরা বন্ধুকে বলি কি ব্যাপার তুমি অনেকদিন হারিয়ে গেলে, কোনো ব্যাপার তো আছে। তো কি ব্যাপার, হোয়াটস দ্য ম্যাটার, ম্যাটার কি ব্যাপার। তাহলে কোন স্থানে at which place কোন জায়গায়, and which place আবার আমরা কি ব্যাপার, কি ব্যাপার বলতে পারি হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস দ্য ম্যাটার কি ব্যাপার, হোয়াটস দ্য ম্যাটার কি ব্যাপার, হোয়াটস দ্য ম্যাটার এবং হুইচ প্লেস। তাহলে তা কি করা হয়, এটা কিন্তু দেখে ওয়ার্ডটা অনেক বিশাল বড় বড়, কিন্তু এই ছোট্ট ওয়ার্ডগুলো আমরা অনেক সময় ভুলে যাই। যা ভুলে না যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। রেগুলার যদি প্র্যাকটিস করি তাহলে এগুলো বলা সম্ভব না। তাহলে এই ওয়ার্ডগুলো কিন্তু না জানলে আমরা কিন্তু দৈনন্দিন কথা বলতে পারবো না, কারণ এই ওয়ার্ডগুলো প্রতিদিন দৈনন্দিন কোনো না বা কোনোভাবে আমরা ওয়ার্ডগুলো ব্যবহার করি।
তাহলে তা কি করে হয়, তা কি করে হয় মানে একটা বিশাল ওয়ার্ডের মতো, সেন্টেন্সের মতো মনে হচ্ছে না, কি না, আসলে হাউ সো, হাউ সো, তা কি, তা কি করে হয়, তা কি করে, হাউ সো, তা কি করে হয়, হাউ সো, তা কি করে হয়, হাউ সো। আচ্ছা, তুমি কি মনে করো, তুমি কি মনে করো, তাহলে এটা কিসের, এটা হচ্ছে ডো ডাসের। তুমি কি মনে করো রেগুলার, হোয়াট ডু ইউ, মনে করার জন্য কি হতে পারে, থিঙ্ক, থিঙ্ক, থিঙ্ক। আচ্ছা, তুমি কি মনে করো, হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, হোয়াট ডু ইউ থিঙ্ক, সরি টিরাকাটা, তুমি কি মনে করো, হোয়াট ডু ইউ থিঙ্ক, ওকে। আচ্ছা, কোন স্থানে, এট হুইচ প্লেস, কোন জায়গায়, এন্ড হুইচ প্লেস, কি ব্যাপার, হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার, হোয়াটস দ্য ম্যাটার, তা কি করে হয়, হাউ সো, তুমি কি মনে করো, হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট অ্যাবাউট ইউ, তোমার খবর কি, হোয়াট অ্যাবাউট ইউ, বা আমরা বলতে পারি হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি খবর, হোয়াট অ্যাবাউট ইউ, 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 তোমার কি খবর, হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি খবর, হোয়াট অ্যাবাউট ইউ। আচ্ছা, হঠাৎ যে কোন কারোর সাথে দেখা হলো বা কোনো জায়গায় হয়তো কেউ একজন কল দিলে, তো তুমি তোমার, তো হঠাৎ যে, হোয়াট সারপ্রাইজ, আচ্ছা, হোয়াট এ সারপ্রাইজ, তো কোনো কিছু অবাক হওয়া, হঠাৎ করে কোনো কিছু মুগ্ধ হওয়া, বা কোনো কিছু সামনাসামনি বা দেখা হলো কারোর সাথে বা কোনো কিছু ফেলে, তাহলে হোয়াট এ সারপ্রাইজ, হোয়াট এ সারপ্রাইজ, হঠাৎ যে, হোয়াট এ সারপ্রাইজ। আচ্ছা, কোন স্থানে, এট হুইচ প্লেস, কোন জায়গায়, এন্ড হুইচ প্লেস, কি ব্যাপার, হোয়াটস দ্য ম্যাটার, তা কি করে হয়, হাউ সো, তুমি কি মনে করো, হোয়াট ডু ইউ থিঙ্ক। আচ্ছা, তোমার খবর কি, হোয়াট অ্যাবাউট ইউ, তবে হঠাৎ যে, হোয়াট এ সারপ্রাইজ। কিন্তু এই ওয়ার্ডগুলো আমরা প্রতিদিন, প্রতি সেকেন্ডে, মুহূর্তের মধ্যে আমরা কিন্তু অনেকবার ইউজ করি, কিন্তু এই ওয়ার্ডগুলো আমরা আমাদের জানা নেই কি বলতে হয়। কিন্তু এই ছোট্ট ওয়ার্ডগুলোর জন্য আমরা অনেক সময় কনফিউজডের মধ্যে পড়ে যাই। অনেক সময় কেউ যদি কথা বলতে চাই, এই ওয়ার্ডগুলো না জানার কারণে কি হয়, কি বলবেন কি বলবে মানে ওয়ার্ড খুঁজে পায় না। তো এই ছোট্ট ওয়ার্ডগুলো যদি একবার ক্যাপচার করে নিতে পারেন, তাহলে তার জন্য ইংরেজি বলা বা শেখা বা বোঝা তার জন্য কঠিন কিছু নয়। আচ্ছা, কি বুদ্ধি কি হবে, হোয়াট অ্যান আইডিয়া, হোয়াট অ্যান আইডিয়া, কি বুদ্ধি, হোয়াট অ্যান আইডিয়া, কি বুদ্ধি, হোয়াট অ্যান আইডিয়া, হোয়াট এইচ-এ-টি, হোয়াট double P-E-N-D, what happened, sorry, happened, what happened, okay, তাহলে কি হয়েছে, what happened, কি হয়েছে, what happened, কি দুঃখজনক জন্য কি হবে, what a pity, what a pity, what a pity, কি দুঃখজনক, কি দুঃখজনক জন্য কি দেয়, হোয়াট এ পিটি, কি দুঃখজনক জন্য, হোয়াট এ পিটি, আজ কত তারিখ, কিন্তু এটা কিন্তু আমাদের, আজ কত তারিখ জন্য, হোয়াট
is day, D-A-T, date. What is date? Today. Today. আচ্ছা, আমরা কিন্তু অনেক সময় টুডে না, is today, it's today. ওকে, কোন জায়গায়, কোন স্থানে, at which place, কোন জায়গায়, and which place, কি ব্যাপার, what's the matter, তা কি করে হয়, how so, আচ্ছা, কি মনে করো, what do you think, তোমার খবর কি, what about you, হঠাৎ যে, what a surprise, কি বুদ্ধি, what an idea, কি হয়েছে, what happened, কি দুঃখজনক, what pity. আচ্ছা, আজ কত তারিখ, what is date today, what is date today. তাহলে আপনারা সবাই এগুলো একটু নোট করে নেন, কিন্তু প্রতিদিন এই ওয়ার্ডগুলো আপনাদের দরকার হবে। গত ক্লাসে ডে 13 আর ডে 14 এবং 14 এই ক্লাসগুলো কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট যারা ইংরেজি শিখতে চান। হ্যাঁ, অনেক আছে ইংরেজি গ্রামার বা গ্রামার নিয়ে, কিন্তু ইংলিশে কথা বলতে গেলে গ্রামার দরকার হয় না অবশ্যই, কারণ আমরা অনেক সময় আমাদের কথা বলি কিন্তু আমরা গ্রামার ইউজ করি না, আমরা গ্রামার ইউজ করি না, কিন্তু আঞ্চলিকভাবে কোনো কথা বলতে গেলে গ্রামার ইউজ করা হয় না। হ্যাঁ, যদি কারো গ্রামারের প্রয়োজন হয়, গ্রামার দরকার হয়, তাহলে আমাকে কমেন্টের বক্সে জানিয়ে দিলে আমি গ্রামারটা সঠিক করে দেবো। আচ্ছা, তাহলে আমার সাথে সাথে আপনারাও বলুন, কোন স্থানে, at which place, কোন জায়গায়, and which place, কি ব্যাপার, what the matter, আচ্ছা, তা কি করে হয়, তা কি করে হয়, তুমি একটা কাজ করলে কাজটা কিন্তু ও দেখলেও একরকম, তুমি করে ফেলছো একরকম ভাবে, কিন্তু কাজটা একই হয়ে যাবে। আমরা কথায় কথা বলি তা কি করে হয়, হাউ সো। আচ্ছা, তুমি কি মনে করো, হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, হোয়াট ডু ইউ থিঙ্ক, তোমার খবর কি, হোয়াট অ্যাবাউট ইউ। আচ্ছা, হঠাৎ যে, হোয়াট এ সারপ্রাইজ, কি বুদ্ধি, তো হোয়াট অ্যান আইডিয়া, কি বুদ্ধি, হোয়াট অ্যান আইডিয়া, কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড, কি দুঃখজনক, হোয়াট এ পিটি, কি দুঃখজনক, হোয়াট এ পিটি। আজ কত তারিখ, হোয়াট ইজ ডেট টুডে। আচ্ছা, এইগুলো কিন্তু আপনারা অবশ্যই নোট করে নেবেন। আজকে এই পর্যন্ত, কিন্তু আগামী ক্লাসে আপনাদের জন্য আরেকটু ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো আগামী ক্লাসে অবশ্যই সবাই দেখবেন বা থাকবেন আশা করি, আর সবাই সুস্থ থাকে এই কামনা করি আজকে। তো আর যদি কোনো কিছু জানাতে হয়, তাহলে স্পোকিং এ আপনারা যদি কমেন্টে জানাই দেন, তাহলে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো।